আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয়। পরে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটাতে এর নাম আওয়ামী লীগ করা হয়। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংসস্তূপ থেকে উঠে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনা গত 4 দশকেরও বেশি সময় ধরে এই দলের নেতৃত্ব দিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে এই দলের নেতাকর্মীদের প্রেরণার উৎস এবং তা সংগঠনকে করেছে সমৃদ্ধ। বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আওয়ামী লীগ 10 দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং ধারাবাহিকভাবে কর্মসূচি পালিত হচ্ছে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ 3 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে দোয়া মাহফিল। বিকেল 3টায় পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, পাবলিক লাইব্রেরির মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কর্মসূচি গ্রহণ ও পালনের জন্য কক্সবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাসী। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উখিয়ায় আমন চাষাবাদে বীজতলা তৈরির কাজ পুরোদমে শুরু হয়েছে। উন্নত জাতের বীজ ধান সংগ্রহ ও বীজ বুননের কাজে ব্যস্ত সময় পার করছে চাষিরা। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছেন, চলতি আমন মৌসুমে চারা উৎপাদনে ৩৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৫০ হেক্টর বেশি। স্থানীয় চাষিরা জানান, আষাঢ় মাস হচ্ছে বীজতলায় বীজ বপনের মোক্ষম সময়। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, আদর্শ বীজতলা তৈরি, অধিক ফলন উৎপাদনে উন্নত জাতের ভালো বীজ ধান সংগ্রহ, পরিচর্যা ও চারা রোপণ বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 38 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 11 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3
3°C। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হয়েছে বেলা 11টা 19 মিনিটে, চলবে বিকেল 5টা 56 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকেল 5টা 56 মিনিটে, চলবে রাত 11টা 34 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 11টা 34 মিনিটে, চলবে আগামীকাল ভোর 5টা 51 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।